আসসালামু আলাইকুম। আগামী ৩০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসে আমরা সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বিষয়ের চূড়ান্ত লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি আজকের সাজেশনে যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব এখান থেকেই তোমরা মোটামুটি সব প্রশ্নই কমন পাবে। সে সাথে পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পিডিএফ আকারে সাজেশনগুলো দেওয়া হবে এবং প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক 1 থেকে 2 দিন আগে। শিক্ষার্থী বন্ধুরা, খ বিভাগে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো এক নজরে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজ বলতে কি বোঝায়? সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নের সম্পর্ক উল্লেখ করো। সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়? আধুনিকীকরণের স্তরসমূহ বর্ণনা করো। রাজনৈতিক আধুনিকীকরণের 4টি বৈশিষ্ট্য লেখো। রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কি বোঝো? আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। গণমাধ্যমের সংজ্ঞা দাও। রাজনৈতিক উন্নয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক অস্থিতিশীলতার ধারণা ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো? উন্নয়নশীল দেশসমূহে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ কি কি? রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। একত্বতার সংকট বলতে কি বোঝো? সমস্যা ও সংকটের মধ্যে পার্থক্য উল্লেখ করো। বিশ্বায়ন বলতে কি বোঝো? নব্য উপনিষবাদ বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাংকের মূল লক্ষ্যসমূহ কি কি? বৈদেশিক সাহায্যের প্রকারভেদ আলোচনা করো এবং আইএমআই এর মূল লক্ষ্যগুলো কি কি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ বিভাগে যে 20টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, আশা করছি এখান থেকেই কমন হয়ে যাবে। এবার গ বিভাগের প্রশ্ন দেখো। সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক আধুনিকীকরণের বুদ্ধিজীবীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সনাতন সমাজ ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা করো। আধুনিকীকরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক উন্নয়ন কি? রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে লুসিয়ান পাইয়ের অভিমত আলোচনা করো। সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। উন্নয়নশীল রাষ্ট্রসমূহের রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে রাজনৈতিক অংশগ্রহণের ভূমিকা আলোচনা করো। সম্প্রতি তৃতীয় বিশ্বের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা করো। রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভরশীল, এটা ব্যাখ্যা করো। রাজনৈতিক যোগাযোগ কি? রাজনৈতিক যোগাযোগ কিভাবে রাজনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনা করো। উন্নয়নশীল রাষ্ট্রসমূহের রাজনৈতিক সন্ত্রাস নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা করো। উন্নয়নশীল রাষ্ট্রে বৈধতার সংকটের প্রকৃতি ও কারণসমূহ আলোচনা করো। নব্য উপনিষবাদ সাম্রাজ্যবাদের নতুন রূপ আলোচনা করো। নির্ভরশীলতায় তৃতীয় বিশ্বের দেশগুলোর অনুন্নয়নের অন্যতম কারণ আলোচনা করো। উন্নয়ন মডেল বা কৌশলসমূহ বর্ণনা করো। গণচীনের উন্নয়ন মডেল আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, গ বিভাগের এই 18টি প্রশ্ন পড়লেই কমন হয়ে যাবে ইনশাল্লাহ। সে সাথে আবারও বলছি, পরবর্তী পরীক্ষাগুলো সাজেশন পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর সাজেশনগুলোর পিডিএফ ফাইল কিন্তু পরীক্ষার 1 থেকে 2 দিন আগে তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেওয়া হবে। ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।